দুরূদ পড়ে এবং বিশ্ববাসী যদি আমরা দুরূদ পড়তে পারি তাহলে হাসরে মাঠে এই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে তার উম্মত আমরা যদি বিপদে থাকি বা বিপদগ্রস্ত হই সেই সময় আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি আমাদের পাশে থাকবেন। তাই বিশ্বনবী আদর্শ এবং বিশ্বনবীকে স্মরণ করার জন্য আজকে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে, ঐক্যজোটের পক্ষ থেকে, বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় দিকে হলো আমরা জোট করেছি। বাংলাদেশে এখন পরিবারতন্ত্র চলছে, বাংলাদেশে এখন একনায়কতন্ত্র চলছে, ইদানিং একটা মোটতন্ত্র চলছে। এই তন্ত্রগুলা থাকার কারণে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া আজকে সন্ত্রাস আক্রা তৈরি হচ্ছে, আজকে খুন হচ্ছে, গুম হচ্ছে, হত্যা হচ্ছে, হাজার ছিনতাই রাহাজানি প্রতি মুহূর্তে হচ্ছে। তাই আমরা ঐক্যজোট সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা ঐক্য আছি, ঐক্য থাকবো। এই ঐক্যর মধ্য দিয়ে বাংলাদেশের থেকে চিরদিনের জন্য আমরা সন্ত্রাস, হাইজাক, দুনিয়ায় যত অপরাধ আছে সবগুলোকে নির্মূল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইনশাআল্লাহ অচিরেই ওই ঐক্যজোটের মাধ্যমে বাংলাদেশে থেকে এই আগাছা, এই অপশক্তি, অপ্রীতিকর ঘটনা বন্ধ হবে, দূর হবে ইনশাআল্লাহ। তাই সকলকে ঐক্যজোটের পাঠিদান আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের আলতাফ সাহেবের নেতৃত্বে, মাসুদ সাহেবের নেতৃত্বে, শামীম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশে 18 কোটি মানুষ জয় হোক। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল নবীর জন্মদিন সফল হোক এবং ঐক্যজোট সফল হোক, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব রফিকুল ইসলাম ভূঁইয়া ভাই। আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আলোচনা সভা ও দোয়া মাহফিলের যে উদ্যোগ গ্রহণ করেছেন সেজন্য জাতীয় ঐক্যজোটকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে একটি পবিত্র রাত, এই রাতে মুসলমান ইবাদত বন্দেগী করবেন। তো আমরা এখানে সবাই মুসলমান, সেই হিসাবে আমরা আজকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব নিজেদের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য এবং জাতীয় ঐক্যজোটের জন্য। কারণ হলো জাতীয় ঐক্যজোট আমাদেরকে যেই প্ল্যাটফর্মটা দিয়েছে বা আমাদেরকে আজকে যেই কথা বলার সুযোগ করে দিয়েছে, সেজন্য বিশেষ করে সমন্বয়কারী এবং ঐক্যজোটের চেয়ারম্যান জনাব মাওলানা আলতাফ ভাইকে এবং মাসুদ ভাই সহ যারা উদ্যোগ নিয়েছেন সবাইকেই বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে যে এই নেতৃত্বের একটি নেতৃত্ব অনেক দূর নিয়ে যেতে পারে একটি জোটকে, যদি সঠিক নেতৃত্ব গ্রহণ করা যায় বা সঠিক নেতৃত্ব দেওয়া যায়, তাহলে এই আপনি অল্প সংখ্যক ভাববেন না যে আমরা আজকে এখানে উপস্থিত আছি অল্প কয়েকজন। আলতাফ ভাই, মাসুদ ভাইয়ের সাথে যদি আরো 5 জন লোক থাকে, মনে করতে হবে এখানে অনেক লোকের সমাগম আছেন, লক্ষ লক্ষ লোক আমাদের সামনে আছে, আমরা লক্ষ লক্ষ লোক এখন মঞ্চে আছি। আমাদের ভাবতে হবে, কারণ কম লোক সংখ্যক ভেবে নিজেকে দুর্বল করা যাবে না। কারণ এখানে প্রত্যেকেরই রাজনৈতিক দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আমরা হয়তো সঠিক প্ল্যাটফর্মের অভাবে আমরা আসলে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি। নাহলে এখানে যেই কয়জন লোক আছেন প্রত্যেকেই কিন্তু এমপি মন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন, এবং এমপি মন্ত্রী হলে আশা করি এখানে যারা আছেন অবশ্যই দেশ এবং জাতি উপকৃত হবে। তো সুতরাং জাতীয় নির্বাচন সামনে, জাতীয় নির্বাচনে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা আলতাফ ভাইয়ের নেতৃত্বে
আমরা এখন থেকে প্রিপারেশন নিব এবং যদি একজনও এই জোট থেকে এমপি হতে পারে সেটা আলতাফ ভাইয়ের নেতৃত্বে হবে এবং আলতাফ ভাইয়ের নেতৃত্বে যাতে প্রত্যেকেই সেই সুযোগ সুবিধাগুলো নিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ সুযোগ সুবিধা যদি আমরা দিতে পারি বা নিতে পারি তাহলে একটা জোটকে আমরা সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, পরিবারের কল্যাণে আমরা কিন্তু কাজ করতে পারবো। তো যদি সবার আন্তরিকতা, সহযোগিতা এবং দৃঢ় মনোবল থাকে, আশা করি জাতীয় ঐক্য জোট বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে একটি বিশেষ ভূমিকা এবং অবদান রাখবে বলে আমার বিশ্বাস। তো সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই মহান দিনে জাতীয় ঐক্য জোটের বিজয় হোক সেই প্রত্যাশা রেখে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন রকুনউদ্দিন পাঠান ভাই। বাংলাদেশ জেনারেশন দিকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم জাতীয় ঐক্য জোট আয়োজিত আমাদের আখিরি জামানার নবী আমাদের বিশ্বের শ্রেষ্ঠ মহামানবদের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম এবং মৃত্যুর দিন 12 রবিউল আউয়াল উপলক্ষে আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আলোচনা ও দোয়া, এই আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে আমাদের নেতৃত্বের যে কাণ্ডারি আমাদের প্রিয় নেতা আলহাজ মাওলানা আলতাফ হুসাইন মোল্লা, আমাদের প্রধান সমন্বয়কারী এবং আমাদের সম্মানিত মুখপাত্র মোহাম্মদ মাসুদ হোসেন সহ আমাদের দেশের বরেণ্য আলেম উলামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান, আজকে এই পবিত্র দিনটিকে সামনে রেখে জাতীয় ঐক্য জোট তাৎক্ষণিক যে সিদ্ধান্তটি নিয়েছে, এই জন্য আমি আমাদের প্রধান সমন্বয়কারী এবং মহাসচিব সহ যারা এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট তাদের প্রতি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জেনারেশন পার্টি বিজেপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে এই পবিত্র দিনটি পালনের মধ্য দিয়ে আমাদের একটি নতুন মাত্রা এবং নতুন যাত্রা শুরু হলো। কারণ এই কমিটি হওয়ার পরে কোনো আলোচনা সভা এই প্রধান সমন্বয়কের এবং এই কমিটির উদ্যোগে আমার জানা মতে এটি প্রথম, এবং আমাদের একটি ইসলামিক ধর্মীয় এবং আমাদের পবিত্র দিনটিকে সামনে রেখে যে আলোচনার সুযোগ হয়েছে, সত্যি আমরা আল্লাহ রাব্বুল আলামিন সহ সকলের কাছে শুকরিয়া আদায় করি। কারণ আমাদের যাত্রা অত্যন্ত
সুন্দর এবং সমৃদ্ধ হবে, কারণ আমাদের যাত্রাটি শুরু হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে সামনে রেখে যে আলোচনা, সেই আলোচনা দিবসটিকে প্রাধান্য দিয়ে। কাজে আজকে আমাদের আলেম ওলামা যারা রয়েছেন, তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এবং যার সৃষ্টি না হলে দুনিয়ার সৃষ্টি হতো না, যার পরে আর কোনো নবী রাসূল আসবে না। কাজে আজকে এই দিনটি অত্যন্ত আমাদের জন্য তাৎপর্যপূর্ণ এবং এই বিষয়ে আমাদের আলেম ওলামারা বলবেন। আমি শুধু বলতে চাই, আমরা আগামী জাতীয় সংসদ যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের কী ভূমিকা থাকবে। আজকে আশা করি আমাদের সভাপতি সেখানে একটি দিক দর্শন দিবেন এবং আগামী 13ই সেপ্টেম্বর আমাদের একটি বিশাল আয়োজন রয়েছে। সেই আয়োজনে দেশের বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল সহ আমাদের যে বৃহৎ রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা সেখানে উপস্থিত থাকবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন, মতামত দিবেন এবং সেই আলোকে আমাদের আগামী দিনের পথ চলা। কাজেই আমি আর সেই দিয়ে না গিয়ে আমি শুধু বলতে চাই যে আমরা নির্বাচনমুখী, আমরা নির্বাচন চাই। নির্বাচন করার জন্য এই সরকার সহ জনগণকে যতটুকু সাথে নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন, আলতাফ হোসেন মোল্লা নেতৃত্বে আমরা কাজ করব। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এইটাই, যে সকল রাজনৈতিক দলের প্রধানদেরকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, যেটা অন্য কোনো রাজনৈতিক বা কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয় না। এইরকম আলতাফ ভাইয়ের মতন একজন বড় মনের মানুষ, উদার মনের মানুষ আমরা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রতি তার দীর্ঘায়ু কামনা করি, তার সুস্থতা কামনা করি। সকলের কাছে আমি দোয়া চেয়ে আমার পিতামাতা যারা প্রয়াত হয়েছেন তাদের জন্য আজকের এই পবিত্র দিনে আলেম ওলামাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা থেকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ কারি ইসমাইল হোসেন সাহেব, একামতে ইসলামের যিনি সম্মানিত চেয়ারম্যান।